আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো ঐতিহ্যবাহী পিঠা রেসিপিটি চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি 2 কাপ পানি অ্যাড করলাম। যখন বলক ফুটে যাবে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ পরে আমি চালের গুঁড়া অ্যাড করলাম। আমি এখানে বাজারের শুকনো আতপ চাল আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে ভেজা আতপ চালও ব্যবহার করতে পারো। তারপর একটি আমি ডো বানিয়ে নিচ্ছি। দেখো, একটু নরম এই ডোটি বানাতে হবে। দেখো, তারপর আমি হাতের সাহায্যে ভালো করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সবগুলি লেচি কাটা হয়ে গিয়েছে, এবার আমি গোল করে নেব। দেখো, সবগুলি গোল করা হয়ে গিয়েছে। এবার আমি দেখো, এখানে আমি গুড় নিয়ে নিয়েছি। এটি আমি খেজুরের গুড় নিয়েছি, তোমরা চাইলে অন্য গুড়ও নিতে পারো বা এর পরিবর্তে তোমরা নারকেলও দিতে পারো। তারপর হাতের সাহায্যে দেখো এই শেপটা করে নিলাম, একটু খোলতা করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি গুড় দিয়ে দেব। তোমরা চাইলে গুড়টি আরও বেশি করে দিতে পারো। তারপর হাতের সাহায্যে ভালো করে আমি মুখটি মুড়ে নিচ্ছি। একটু ভালো করে এই কাজটি করতে হবে যাতে খুলে না যায়। দেখো, তারপর হাতের সাহায্যে আমি গোল করে নেব, নিয়ে দুপাশে একটু লম্বা করে দেব। দেখো, আমি হাতের তেলের মধ্যে এই কাজটি করে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে, তা নাহলে ভেতরের মিশ্রণগুলি বেরিয়ে যেতে পারে। দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে। এই রকমভাবে আমি আরও সবগুলো করে নিচ্ছি। তারপর আমি এইরকম একটি ছিদ্র পাত্র নিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর ওর মধ্যে আমি সবগুলি সাজিয়ে নিয়েছি পিঠাগুলি, নিয়ে আমি কিছুক্ষণ ভাপাতে দিয়ে দেব। আমি একটি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তারপর 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখো ঠিক কতটা সুন্দর হয়ে গিয়েছে, একদম পারফেক্ট। দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সুন্দরভাবে ভাপানো হয়েছে। তোমরা ভালো লাগলে প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দেখবে সবার ভালো লাগবে। দেখো, খুব সহজে বাড়িতে এটি বানিয়ে নিতে পারবেন। একটি আমি কেটে দেখাচ্ছি। দেখো ঠিক কতটা সুন্দরভাবে ভাপানো হয়েছে।